হাসিনা চলে গিয়ে পড়ে যেতেছে, এরকম করতেছে। মুসলমান কোনদিন মূর্তির সামনে এরকম করতে পারে না। আল্লাহ তাআলা রোজাদারকে নিজে হাতে পুরস্কৃত করবেন, নিজে বলছেন। এবং রোজাদাররা জান্নাতে যাবে, তার জন্য আলাদা একটা স্পেশাল গেট থাকবে। আর যারা পূজা করে, পূজাদারদের শাস্তি কি আছে সেটা কোরআন শরীফে স্পষ্ট উল্লেখ আছে। জামাতের নেতারা বলে যে রোজা সেই পূজা হয় নাকি? তারা বলে যে রাম, যে কৃষ্ণ, সেই আল্লাহ, সেই মুসা, সেই মুহাম্মদ। এরা ধর্মের নামে এমন অধর্ম করতেছে, বলতেছে শাহজাহান চৌধুরী চিরহের। আল্লাহ তাআলা এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে জামাতকে ক্ষমতায় আনবে। আল্লাহর কি কোনো সিদ্ধান্ত নেওয়া লাগে? আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন যখন যা কিছু চান তখন শুধু উনি বললেন যে কোন ওনার সিদ্ধান্ত। উনি নাকি যেখানে যায় সেখানে নাকি সূর্য থেমে যায়। কত বড় হারামজাদা ভণ্ড! আমার সঙ্গে জেলে ছিল UN-11 আমি জাল। আবার এদিন গোলাম পাড়ার বলতেছে এইবার নাকি মুসলমান হওয়ার বছর। তাইলে ওরা হিন্দু মুসলমান হবে কিভাবে? পাল্লায় ভোট দিলে। ইসলামের কোথাও কি এরকম আছে নাকি? বলেন পাল্লায় ভোট দিলে বলে বেহেশতে যাবে। ওরা তো কতবার নির্বাচন করছে দানের সৃষ্টি। তাহলে ওরা জাহান্নামী, যেগুলো মরে গেছে সেগুলো জাহান্নামী। তাই তো আমরা বলতেছি না, ওদের কথার প্রেক্ষিতে বলতেছি। কে জাহান্নামী কে জান্নাত হিসেবে ফায়সালা দিবে আল্লাহ। যাই হোক, ওদেরকে ঠেকাইতে হবে, ওদেরকে ঠেকাইতে হবে। ইন্ডিয়ার থেকে প্রচুর টাকা পয়সা পাচ্ছে, এত ক্ষতি করছে এই দেশে। ওরা বললো যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চাই, ভারতের সাথে বন্ধুত্ব চাই। হ্যাঁ, ভারতের সাথে বন্ধুত্ব আমরাও চাই, সমানের সমান। কিন্তু তোমাদের কামলা হিসাবে আমরা বন্ধুত্ব চাই না, আমাদের মর্যাদার সাথে আমরা বন্ধুত্ব চাই। সবকিছু নিয়ে গেছো, আমাদের তিস্তার পানি টুক দাও নাই, দিছে নাকি? শত শত কিলোমিটার এরিয়া আমাদের মরুভূমি হয়ে গেছে নর্থ বেঙ্গলে। ওনাকে খালি দিয়েই যেতে হবে। ওনারা আমাদের দেশের লোকেরা বিদেশ থেকে কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠাচ্ছে। ওনাদের লোকেরা প্রত্যেক মাসে এখন বন্ধ হয়েছে 1.5 বছর $12 বিলিয়ন নিয়ে যেত। 12 বিলিয়ন! এদেশে মানুষ চাকরি পায় নাই, ওনারা ইন্ডিয়া থেকে এসে চাকরি করতো, পুলিশও চাকরি করতো। তাই নাই? যেদিন হাসিনা পালাইলো, দৌড়ে দৌড়ে লুঙ্গি রাইফেল নিয়ে পেলে উঠতেছে, সব ইন্ডিয়া, সব ইন্ডিয়া। যাই হোক, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন দয়া করে। বিশাল এলাকা, আমি হয়তো আবার হয়তো একবার আসলেও আসতে পারি, না পারলেও দয়া করে আপনারা স্ব স্থানে এক একজন খন্দকার নাসিরুল ইসলাম হয়ে যেতে হবে। মনে রাখবেন, এই মার্কাটা হচ্ছে জিয়া রহমানের মার্কা, এটা খালেদা জিয়ার মার্কা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মার্কা। এই মার্কা না থাকলে, এই মার্কা না যেতে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। এই মার্কার কর্তৃত্ব ছিল না, স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল না। এই জন্য আপনারা